পেশা হিসেবে ক্রিকেট বা ফুটবল খেলা কি জায়েজ? কোনো অবস্থায় জায়েজ নয়। আল্লাহ নবী 3টা খেলা জায়েজ করেছেন। বুখারী, মুসলিম, সুনানে নেসাই, ইবনে মাজাহ। শুধু আবু দাউদের মধ্যে আমি হাদিসটা পাইনি। সিয়াসিত্তার এই 5টা কিতাবে আল্লাহ নবী খেলাধুলা যেই জায়েজ করেছেন সেটা হলো প্রথমত তীরন্দাজি, তীর মারা। 2 নম্বর ঘোড় সওয়ারি, কারণ তখন যুদ্ধ করা হতো তীর দিয়ে, আর তখন যুদ্ধের ময়দানে যাওয়া হতো, মোকাবিলা করা হতো ঘোড়ায় চড়ে। তো নবী যেই খেলাগুলো জায়েজ বলেছেন এবং করেছেন সেটা হলো যে আমি আবার বলছি, একটা হলো তীরন্দাজি, আরেকটা ঘোড়সাওয়ারির প্রশিক্ষণ, আরেকটা হলো কুস্তি। বদরের যুদ্ধে 2 তরুণ, বয়স 12 বছর পার হয়নি, তারা এসে এখন সেনাবাহিনীতে রিক্রুট হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী বাসুনির মধ্যে একজনের নাম মাজ, আরেকজনের নাম মুআব্বাস, আপনারা জানেন। তারপরে আমি একটু রিপিট করে দিলাম। এখন নবী 2 জনের একজনকে গ্রহণ করেছেন, আরেকজন একটু ছোট, তাকে বাদ দিয়েছেন। এখন ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাদ দিলেন আর ওকে নিলেন, সে তোমার চেয়ে একটু লম্বা। এখন ছোট এই লোকটা, বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কুস্তি লাগলে তো আমার সাথে পারে না। আচ্ছা, তোমরা কুস্তি লাগো। সেখানে এই 2 ভাই যখন কুস্তি লেগেছে, তখন ছোটজন বড়জনকে কুপকাত করে ফেলেছে। রাসূল হেসে বললেন, হ্যাঁ, ইউ আর ফিটেড। হ্যাঁ, তুমি যখন কুস্তিতে ওকে হারিয়ে দিয়েছ, তোমাকেও ফিট ধরা যায়। সুতরাং এই ধরনের কুস্তি, এটাও রাসূল জায়েজ বলেছেন। আবার কোন কোন রাওয়ায়াতে এসেছে যে এমন কোন সীমা লঙ্ঘন করা যাবে না খেলাধুলায়। ক্রিকেটে হাত ভাঙ্গার সম্ভাবনা আছে, পাও ভাঙ্গার সম্ভাবনা আছে, মাথা এবং নাক এটা ভাঙ্গার সম্ভাবনা আছে, ফুটবলেও আছে। এই ধরনের খেলা